আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি মূলত তোমাদের সাথে কথা বলছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। তো এসএসসি 26 পেয়েছে এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি যে টপিক যেটা চেঞ্জিং সেন্টেন্সে যেটা থাকে সচরাচর 3 থেকে 4টা প্রশ্ন যেটা থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আজকে আমি ওইটা নিয়ে আমাদের কথা বলছি। তো অনেকে দেখা যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমাদের অনেক জটিলতা দেখা দেয়, অনেকে মনে করে অনেক টাফ, এটা মানে সলভ করা সম্ভব হয় না, অনেকে মনে এটা পড়েই না, কঠিন মনে করে। তো আজকে তোমাদেরকে আমি প্রথমেই বলছি, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে তোমরা কোন জায়গায় তোমাদের প্রবলেম আসলে, কেন তোমরা ওইটা চেঞ্জ করতে পারতেছো না? তার অন্যতম কারণটা তোমরা আসলে চিনতে পারো না ওই সেন্টেন্সটা সিম্পলে আছে নাকি কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে। আমি বলছি যদি তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমরা ইজিলি চেঞ্জ করতে পারবে। সো এটা একদম সহজ, কিন্তু তা আমি তোমাদেরকে আজকে বলছি যে সিম্পল সেন্টেন্সটা কোন সেন্টেন্সটা সিম্পল বা কিভাবে আমরা চিনবো ওই সেন্টেন্সটা সিম্পল, ওইটা কমপ্লেক্স, ওইটা কম্পাউন্ড। তো প্রথমে আমি সিম্পল সেন্টেন্স সরল বাক্য দিয়ে আসি। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। ওকে, ঠিক আছে। তো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স বা কিভাবে আমরা চিনবো যে ওইটা সিম্পল সেন্টেন্স? তো দেখো, সিম্পল সেন্টেন্স সাধারণত একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? তাহলে সিম্পল সেন্টেন্সটা সাধারণত ওই সিম্পল সেন্টেন্স ওইটাই সিম্পল সেন্টেন্স হবে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা কমপ্লেক্সে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে হবে, মানে জটিল বাক্যটা এটা কিভাবে গঠন হতে পারে বা আমরা কিভাবে চিনবো যে ওইটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকবে কয়টা? 2টি সাবজেক্ট থাকবে 2টি, এটা ফাইনাইট ভার্ব থাকবে, দেন একটা তোমার সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এখন স্যার সাবঅর্ডিনেট ক্লোজ কি? আমি পরবর্তী ভিডিও তোমাদেরকে বলে দেবো সাবঅর্ডিনেট ক্লোজ কোনগুলো। এখন তোমাদেরকে জাস্ট একটা হিন্টস দিচ্ছি। সাবঅর্ডিনেট ক্লোজটা যেমন দো, অলদো, তারপর তোমার সিন্স, তারপর ইফ, আনলেস, বিকজ, ওয়েন, এগুলো সাবঅর্ডিনেট ক্লোজ। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমি আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকবে 2টি, ফাইনাইট ভার্ব থাকবে, এন্ড সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত থাকবে। ওইটা দেখলে আমরা সহজেই বুঝতে পারবো ওইটা কমপ্লেক্স সেন্টেন্স। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। সো ওইটা কিভাবে আমরা চিনবো? সো ওই যৌগিক বাক্যতে আমরা কি করব, ওইটা কম্পাউন্ড সেন্টেন্সে তোমার কি থাকবে? সাবজেক্ট থাকবে 2টি, ফাইনাইট ভার্ব থাকবে কয়টি? 2টি, আর একটা কি থাকবে? কোঅর্ডিনেটিং যে ক্লোজ, যেটা কোঅর্ডিনেটিং ক্লোজ থাকবে। সো এখন প্রশ্ন করবে, স্যার কোঅর্ডিনেটিং ক্লোজ গুলো স্যার চিনছি না, আমরা জানি না। ফ্যানবয় এর শব্দ তোমরা সবাই জানো, ফর, অ্যান্ড, নর, বাট, ইয়েট, অর, অ্যান্ড, স, ওই যেগুলো ফ্যানবয়, অর্থাৎ এই যুক্ত শব্দগুলোর আমরা কোঅর্ডিনেটিং ক্লোজ বলে থাকি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনবো যে ওইটাতে সাবজেক্ট থাকবে 2টি, তারপর ফাইনাইট ভার্ব থাকবে 2টি, এবং কি একটি কোঅর্ডিনেটিং ক্লোজ থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ক্লোজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দেবো। তার আগ পর্যন্ত সবাই আশা করি আমার সাথে থাকবে। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমাদের সেন্টেন্সটা শনাক্ত করা তোমরা সবাই সহজে বুঝতে পারবে। সো আমাদের পরবর্তী ভিডিও আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।